আমি কোয়েলকে অনেকে মনে হবে কি না কোয়েল তো পলিটিক্যালি কোনোদিনও মত রাখেনি, কিন্তু কোয়েলের মতন ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত। প্যাটার্ন আমরা শুট করছি খুব রিয়েলিস্টিক একটা প্যাটার্ন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যেই ধরনের রিয়েলিস্টিক হিন্দি ছবি দেখে অভ্যস্ত, মানে যে কোনো ভাষার সাথে বা যে কোনো ইন্ডাস্ট্রির সাথে আমাদের ব্যাড রিয়েলিস্টিক ছবি, রিয়েল লাইফ ক্যারেক্টারের ছবি। অনেকদিন করে বাংলা ছবি চলে না, সেখানে ৭৫ দিন সেলিব্রেশন হচ্ছে এবং দর্শকরা হলে দেখছে এই ছবি। এটা কতটা প্রাপ্তি তোমার কাছে? প্রথমে আমাদের প্রশ্ন নিয়ে প্রবলেম আছে যে বাংলা ছবি চলে না, এটা অন্যায়, এই প্রশ্নটাই অন্যায়। বাংলা ছবি চলে, অফকোর্স রেশিও গুলো পার্সেন্টেজ গুলো কম। যে ভালো ছবি যেটা দর্শক দেখার খিদে থাকে বা ইচ্ছে থাকে সেই ছবিগুলো নিশ্চয়ই চলে। মানে আমি অন্তত এই কমপ্লেনগুলো করতে পারবো না। 2025 খুব ভালো কেটেছে, ধূমকেতু দিয়ে শুরু হয়েছিল, তারপরে রঘু ডাকাত, তারপর প্রজাপতির জন্য আজকে আমরা 75 দিন সেলিব্রেট করছি। আমার এখনো মনে আছে হল না পাওয়ার থেকে, হলের বাইরে গেট লাগানো, তারপরে শো না পাওয়ার থেকে, সেখান থেকে আজকে 75 ডেজ। আমার মনে হয় পুরো পেটটা যায় বাংলা ছবি দর্শক যারা ভালো বাংলা ছবির পাশে থেকেছে, এবং আমার পাশে তো ডেফিনেটলি বলবো কি মানুষের আস্থা, মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ আমি সব সময় সব ছবিতে পেয়েছি। তার জন্য মন থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আচ্ছা, এটা 2025 তোমার নামই ছিল বলতে গেলে, তোমার বই চলেছে এত, আর 2026টা তোমার নামে পড়ছে। তো কারোর নাম নয় গো, তুমি শুধু সাকসেস দেখে আমাকে জাজ করো না, তার পিছনে প্রচুর পরিশ্রম থাকে। আজকে যদি 2025টা তুমি প্রশ্নটা করলে কি 2025টা নাকি আমার নামে ছিল, কিন্তু তুমি দেখো এই পরিশ্রমগুলো দেখো। একটা 10 বছর পুরনো ছবি ধূমকেতুর মতন, যেটা 10 বছর আগে প্রস্থেটিক মেকআপ নিয়ে 80 বছরের বুড়ো সাজা, মানে আমার বিজয়টা 10 বছর আগের ছিল, এবং সেইখানে সেই ছবিটা লোকে দর্শকে মানে রমরমিয়ে দেখেছে। রঘু ডাকাতের মতন গল্প, এটা যে কোনো গল্প ছিল না, মানে বিগ বাজেট হিউজ ক্যানভাসের ছবি। তার পিছনে যে নিজের লুক চেঞ্জ করা, বডি চেঞ্জ করা, এবং ওই ওই ক্যানভাসটা, ওই ফেরিটেলটাকে তৈরি করা, তার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে। এবং প্রজাপতি 2 যদি দেখো, একটা ফ্যামিলি ড্রামা। আমরা চাইলেই এটা যে কোনো কলকাতা শহরে করতে পারতাম, সল্টলেক হোক বা যেখানে ছিল, কিন্তু আমরা ক্যানভাসটাকে বড় করেছি। যেহেতু বাংলা ছবির বিশ্বাস বা বাংলা ছবির দর্শক আমাদেরকে বিশ্বাস করতে শুরু করেছে, আমরা শুধু টাকা কামানোর জন্য নয়, আমরা পুরো ছবিটাকে লন্ডনে নিয়ে গেছি। নো কম্প্রোমাইজ, কে ফ্যামিলি ড্রামা যদি হয়তো এরকম লার্জার দ্যান লাইফও হতে পারে, এই একটা ভাষাটাও আমরা চেঞ্জ করতে পেরেছি বলে আমাদের মনে হয়। সেই জন্য আজকে হয়তো 75 ডেজ সেলিব্রেট করছি। তো আমার মনে হয় একটা সাকসেসের পেছনে প্রচুর পরিশ্রম থাকে, মানে এটা সহজ নয়। আজকের দিনে তোমরা যে প্রশ্নটা করলো, কি অ্যাকচুয়ালি সহজ নয় একটা সিনেমা হলে হাউসফুল করানো। লোকে কর্পোরেট বুকিং দিয়ে আরম্ভ করে ফ্রিতে টিকিট দিয়ে হলের বাইরে, সেই সবও দেখেছি আমরা। জয়িতা আজকে বলছিল, জয়িতা এসে বলো যে আজকে যারা বাংলা ছবি, অনেকগুলো হল আজকে বাংলা ছবি না চালিয়ে আজকে ইন্ডিয়ার ফাইনাল ম্যাচটা দেখা যায় তাদের সিনেমা হল। সেইখান থেকে দাঁড়িয়ে জয়দীপ দা আজকে স্টার থিয়েটার, বিনোদিনী থিয়েটারে আমরা বাংলা ছবি সেলিব্রেট করছি, তাও 75 ডেজ। তো আমার মনে হয় কি এটা কেউ ভুল না, কিন্তু ভুল কেউ না। আজকে এটাই হচ্ছে কথা, কি দর্শকদেরকে হলে নিয়ে আসা, বসিয়ে রাখা, এবং একটা ছবির হাইপ তৈরি করা সহজ নয়। একটা বছর যদি কোনো শিল্পী, আমি কেন, যে কোনো শিল্পী যদি এটা করতে পারে তাকে সাধুবাদ। কারণ আজকে মানুষকে হলে নিয়ে আসা এবং হাউসফুল করানো, ব্যাক টু ব্যাক শোজ, এবং 75 দিন তো ছেড়ে দিন, আপনি 10 দিন হাউসফুল করে দেখান না। একটা সিনেমা হল, একটা সিনেমাকে আপনি 2 সপ্তাহ হলে রেখে দেখান, যে কত বড় চাপ সেটা একটা প্রডিউসার বা একটা অ্যাক্টরই বুঝতে পারে, বা একজন ডিরেক্টর বা যারা সিনেমার পার্ট তারাই হয়তো বুঝতে পারে। তো এই যে 2025 আমার নামই ছিল, সেটার পিছনে অনেক পরিশ্রম ছিল। 2026-এ তার থেকে বেশি পরিশ্রম করছি। অ্যাম্বুলেন্স দাদা বলে একটা ছবি, তার জন্য আমার মনে হয় যে লুকে আমি নিজেকে দেখাতে চাইছি, সেটা দেবকে আগে কোনোদিনও দেখেনি দর্শক। এবং যেই প্যাটার্ন আমরা শুট করছি খুব রিয়েলিস্টিক একটা প্যাটার্ন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যেই ধরনের রিয়েলিস্টিক হিন্দি ছবি দেখে অভ্যস্ত, মানে যে কোনো ভাষার সাথে বা যে কোনো ইন্ডাস্ট্রির সাথে আমাদের ব্যাড রিয়েলিস্টিক ছবি, রিয়েল লাইফ ক্যারেক্টারের ছবি কোনো অংশে কম থাকবে না। এই আজকে আমি এটা বলে গেলাম। তারপর আমাদের দেশু 7 আছে, তার জন্য প্রি প্ল্যানিং আমাদের তোমরা সবাই জানো। টনিক 2 আছে, টনিক 2 এর ক্যানভাসটা আমাদের মাথায় চলছে এবার বাইরে বিদেশে গিয়ে একটা অ্যাডভেঞ্চার, যেহেতু টনিক ফ্র্যাঞ্চাইজিটা অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজি ছিল, কিভাবে আরো অ্যাডভেঞ্চার নিয়ে আসতে পারবো। তো এর পিছনে প্রচুর পরিশ্রম। এবার রইল কথা ভালো ছবি খারাপ ছবি, ভালো ছবি সবসময় দর্শক দেখে, আর আমি বিশ্বাস করি ভালো ছবি হলে দর্শক নিশ্চয়ই দেখবে।
রুক্মিণী দিয়ে তুমি আবার একসাথে, what a surprise! তোমাদের কাছে সারপ্রাইজ। আমার মনে হয় রুক্মিণী ইজ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেস অফ আওয়ার জেনারেশন। এবং রুক্মিণীর সাথে আমি অনেক কাজ করেছি। যখন আমরা এই স্ক্রিপ্টটা লিখছিলাম অ্যাম্বুলেন্স দাদা, তখন আমার মনে হলো একজন 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 মহিলা যে পিলার অফ স্ট্রেংথ ছিল করিম ভাইয়ের। তো আমার মনে হয় রুক্মিণী এই চরিত্রটা খুব সুন্দরভাবে ফিট করছে এবং আমার মনে হয় ওর থেকে ভালো এই রোলটা আমার চোখে হয়তো কেউ খুব কম লোককে দেখতে পেয়েছে। তো সেই জন্য রুক্মিণী এবং রুক্মিণী অনেকদিন শুটিং হয়েছে এই ছবিটার মধ্যে, কেন ও দুর্দান্ত কাজ করেছে। তোমারও তার পিলার স্ট্রেন্থ, তোমারও পিলার স্ট্রেন্থ। অফকোর্স, কারণ অনেক পুরোনো বন্ধু আমরা, এখন আর 2-4 বছর না। আর মনে হয় কি, একটা কাজের ক্ষেত্রে এবং অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস বলো, অ্যাজ এ বন্ধু বলো, তো আমার মনে হয় শি ইজ ডেফিনেটলি বিন আ হিউজ প্লেয়ার ফর মি। আচ্ছা, দেবদার লাস্ট কোয়েশ্চন, সেটা হচ্ছে যে তুমি এই যে বই পড়ছো, এখন হিট যাচ্ছে, সঙ্গে আমাদের দর্শকের মনের কথাটা যে বুঝতে পেরেছো যে আমরা দেশ সেভেন অ্যাকচুয়ালি চাই, তো এরকম কি আরো ইউনিয়ন ও হবে? তুমি সেই দেশ সেভেন না? ও আরে হ্যাঁ, আমি সেটি বাবা, তুমি আমার। আচ্ছা, যাই হোক, তুমি অ্যাকচুয়ালি দর্শকদের কথা ভাবছো, এটা বলতে গেলে তো আমরা কি আবার পরবর্তীকালে কোয়েলার দেবকে দেখতে পাবো? আমরা তো দেখতে পাচ্ছি হ্যাঁ, শুভশ্রী খাদান দেবকে। নিয়ে যেটা কথা তো বলছি, খাদান তো ওর কাছে স্ক্রিপ্টটা পড়ে হ্যাঁ, আছে, খাদান। যেহেতু খাদানটা এখন আমি করছি না বলে এখনো কাজটা এগোইনি। বাট আমার ইচ্ছা আছে খাদানকে আমি কোয়েলকে নিয়ে কাজটা করবো। এবং কোয়েলকে আমি নারেশন একবার যেহেতু রানেদা নিজেই প্রডিউসার, তো রানেদাকে আমি এমনি অনেকবার বলেছি এইটা আমি কোয়েলকে ভেবেই লিখছি। তো দেখা যাক, এখন টু আর্লি টু কমেন্ট। দেবকা, একটা প্রশ্ন, কোয়েলদি রাজ্যসভায় রাজনীতি ময়দানে, এটা তুমি কতটা খুশি? অফকোর্স ভেরি খুশি। যখন আমি শুনলাম কোয়েলের নাম, আমি তো ফোন করে আমি শুধু 10 মিনিট হেসেছি। আবার গসিপ হয়েছে। কোয়েল তার আগে আমরা কোয়েল অ্যাকচুয়ালি শি ইজ ভেরি ক্লোজ ফ্রম মাইন্ড। মানে কোয়েল আর রানেদা দুজনেই আমার লাইক এ ফ্যামিলি ফ্রেন্ড। মানে আমাদের অনেক পুরোনো জার্নি, মানে ওই পরিবারের সাথে, মানে মল্লিক বাড়ি বলো বা সিং বাড়ি বলো, সুরিন্দর সিং বা নিষ্পাল সিং, এই দুটো বাড়ির সঙ্গে দেবের অনেক পুরোনো সম্পর্ক। এবং ওনাদের ফ্যামিলি কিছু ভালো হলে আমার কোথাও যেন মনে হয় আমার নিজের পরিবারে কিছু ভালো হলো। এবং আমার মনে হয় কি কোয়েল, যদি পলিটিক্যালি যদি প্রশ্ন করো তো হয়তো আমি কোয়েলকে, অনেকে মনে হবে কি না কোয়েল তো পলিটিক্যালি কোনোদিনও মত রাখেনি, কিন্তু কোয়েলের মতন ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত। এবং আমার মনে হয় কোয়েল যেই ইন্টেলিজেন্স এটা ক্যারি করে, যেই যেহেতু রঞ্জিত মল্লিকের একটা বড় একটা কি বলবো, একটা অরা আছে, সবাইকে মানে তারা চেষ্টা করেছে ভালো রাখার জন্য, সেই মেন্টালিটি আমার মনে হয় সেটা কোথাও যেন কোয়েলের মধ্যেও আছে। আমি বলে গেলাম কোয়েল রাজ্যসভায় আসার পর আমার মনে হয় কোয়েলের লাইফস্টাইল বলবো না, মানে ওর ভাবনা চিন্তা এবং ওর কি বলবো, ওর আশাতে মানুষের ভালো হবে বলে আমার মনে হয় এটা। আর ওকে অল দ্য বেস্ট। Thank you. টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।